এই মাত্র পুজো সারা হলো জানো, স্নান টান সেরে আর বসেই ছিলাম। ছেলেদেরকে ছেড়ে ওরা তো আবার টাইম না হলে বেরোবে না, বুঝতে পারলে তো। ওই ট্রেনের টাইম হলে তারপর বাড়ি থেকে বেরোবে। এবার অন্যদিন একটুখানি টিফিন করে দিই, কিন্তু এই গরমের জন্য না আর কিছু টিফিনে খেতে চাইলো না। ওদেরকে একটুখানি ওই লস্যি মতো করে দিলাম, সেইটা এক গ্লাস করে ঠান্ডা খেয়ে আর বেরিয়েছে। বলছে মা এখন এই টিফিন ফিফিন এই গরমে আর একদম ভালো লাগছে না খেতে, আমাকে একটুখানি ঠান্ডা লস্যি দাও, খেয়ে চলে যাব। ওরা আমি খেয়ে বেরিয়ে গেছে। শুধু ছেলেরাও না, আমার বড়ও তাই। আর ছাদে ছিলাম তো পুরো একদম চান করে গেলাম ঘেমে। চান করে যে পুজো করতে গেছি তার আর কোনো অস্তিত্ব রইল না। মনে হচ্ছে এখন আর একবার স্নান করলে ভালো হয়। এই সব ব্যাপার। তো ওরা বেরিয়ে গেছে। এইবারে আমার একটাই কাজ, সেটা হলো এখন রান্না বান্না বসাতে হবে। জামা কাপড় যা ব্যাগ করবার গোছানো হয়ে গেছে। আর খালি মনে হচ্ছে এত গরমে না বাইরে ঘুরতে যাওয়ার কথা ভাবলেই ভালো হতো, জানো তো। খালি এখন এইটাই মনে হচ্ছে, কিন্তু আবার একটু মনেও হচ্ছে যে একটু ঘুরতে যাব। অনেক দিন সেরকমভাবে কোথাও যাওয়াও হয়নি। ঘুরতে যাওয়াটা একটা নেশা বলতে পারো, তাই না? রোজ সংসারে কাজ করতে করতে একটুখানি বাইরে থেকে ঘুরে আসলেও মনটাও ঠিক হয়ে যায়। কিন্তু এই গরম বলে না, যখনই সকাল হচ্ছে তখনই ভাবছি না গেলেই ভালো হতো বেড়াতে এই সময়। আর তোমাদেরকে খালি ওই ব্যাগ গোছাচ্ছি, কেনাকাটা করতে যাচ্ছি, এইসবই বলছি। কোথায় বেড়াতে যাব সেটা এখনও তোমাদের বলিনি। এই যে কালকের এঁচোড় কেটে রেখেছিলাম। কালকে যে চিংড়ি মাছ এনেছিল, ওই চিংড়ি মাছ দিয়ে এঁচোড় হবে। আর দেখি কি মাছ খাবো বলে সেই মাছটা হবে। এখন একমাত্র ভরসা হচ্ছে এই ঠান্ডা জল। তো ঘুরতে যাচ্ছি হলো পুরী, বুঝতে পারলে? জগন্নাথ দেবকে দর্শন করে আসি। ভগবান হয়তো চেয়েছে তাই। অন্য কোনো জায়গায় যেতে গেলে ভাবতে হয় না, ও ঠিক যদি মনে করি যাব, ঠিক যাওয়া হয়ে যাবে। কিন্তু যখন কোনো ঠাকুরের জায়গায় যেতে চাইবে, রোজ দিন কিন্তু হয়ে ওঠে না। ওইটা একটা কপালের ব্যাপার। ভগবান যদি চায় যে হ্যাঁ ওর পুজো নেব, বা হ্যাঁ ও আমায় দর্শন করে যাক, তাহলেই সেটা যাওয়া হয়। আমি দেখেছি ঠাকুরের জায়গাগুলো অনেকবার পরীক্ষা করে দেখেছি, ওই যখন যাব বলেই সেটা ঠিকঠাকভাবে যাওয়া হয় না। এবারে এটা কিন্তু আর ক্যান্সেল হয়নি। অনেক দিনের পর এই পুরী যাওয়ার কথা ভেবেছি, বুঝতে পারলে? অনেক বছর আগে একবার গিয়েছিলাম, আর এই যাচ্ছি। আর বাঙালির তো ঘোরা বেড়া মানে জানোই, দীঘা, পুরী, আর খুব জোর হলে ওই দার্জিলিং, বুঝতে পারলে? এখন লোক কেন বলো তো এই তিনটে জায়গা বেছে নিয়েছে। এটা মোটামুটি একটা পকেটের মধ্যে খরচা। এইগুলো হালকা পাতলা খরচার মধ্যেই হয়ে যায় মানুষের শখ পূরণ। আর আগে লোক যেরকম কোথায় যেতে ভালোবাসতো বলো তো? আগের লোক যেতে ভালোবাসতো মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি। পুজোর ছুটি বলো বা এমনি এরম গ্রীষ্মের ছুটি বলো, যখনই লোক টাইম পেত তখন ভাবতো এইগুলোই যাব। অনেক দিন বাপের বাড়ি যায়নি, মায়েরা ভাবতো, আর আমরাও ভাবতাম যে হ্যাঁ অনেক দিন মামার বাড়ি যায়নি, অনেক দিন পিসির বাড়ি যায়নি, এইগুলো ভাবতাম। কিন্তু এখন লোকের তো এইগুলো নেই, সব যাওয়া উঠে গেছে। মানুষের বাড়িতে যাওয়াটাই উঠে গেছে, বুঝতে পারলে? মানুষ এখন নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে যে ওই কারোর বাড়ি আর যেতে চায় না, বুঝতে পারলে? এখন দীঘা, পুরী আর দার্জিলিং হয়ে গেছে বাঙালিদের জন্য। ওই মামার বাড়ি, মাসির বাড়ি, পিসির বাড়ি, এইরকম, বুঝতে পারলে? এরকম হয়ে গেছে। এখন যদি আমি বাপের বাড়ি যাবো বলি, মাকে ফোন করে বলে দেব যে মা আমি তোমার কাছে যাব। মা ভাববে বর্ণালী আসবে, আমি তাহলে একটুখানি রান্না করে রাখি, কি ঘরটা গুছিয়ে রাখি, এরকম একটা ব্যাপার। তো জেনে গেল আমি এবারে যখনই যাই কোনো ব্যাপার নয়, কেন আমার মেয়ে আসবে বলেছিল,
আর তখন যদি আমরা মামার বাড়ি যেতাম বা আমার মাসিরা আসতো, পিসিরা আসতো, হঠাৎ করে আসতো, এটা ভালো লাগা, বুঝতে পারলে তো। মা আমাদের গল্প করে যে তখন মা বলতো যে তোর পিসিও হঠাৎ করে চলে এলো হয়তো, তখন তো আর এই এত ফোন নেই, তখন আমাদের যা রান্না হয়েছে সেইটা নিয়েই সবাই সুখ করে খেতাম, আনন্দ করে খেতাম। সেটা ডাল ভাত হতে পারে, মাছ ভাত হতে পারে। আর এখন যদি কেউ যত কষ্টই তার থাক না কেন, কেউ যদি বলে তার বাড়িতে যাবে, ফোন করে বলে দেয়, সে ধার দেনা করে যত কষ্ট করেই হোক না কেন, মাছ ভাত না করবে না, সে কিন্তু একটু হলে মাংস ভাত করে রাখবে। কেন? মান সম্মান প্রেস্টিজ যাবে, এটাই হয়ে যাচ্ছে ব্যাপার। এখন আর সেই সুখ শান্তিটা মানুষের মধ্যে নেই, লোকের বাড়ি গিয়ে যেই আনন্দটা ছিল। তাই এখন ওই দীঘা, পুরী, দার্জিলিং হয়ে গেছে। তো চলো, আমরাও সেই রকমই একটা ব্যাপারে পড়ে গেছি। ওই দীঘাতে তো শীতের সময় ঘুরে এসেছি, সেটা তোমরা জানো। আর এই গরমে পুরী, অনেকেই বলছে এই গরমে কেন পুরী যাচ্ছিস তোরা, কিন্তু কিছু করার নেই। আমার কটা বোন যাবে, আর আমার অনেকগুলো লোকই যাচ্ছি আমরা, তো অনেকগুলো ফ্যামিলি যাচ্ছি বলেই এই একটা দিন ফিক্সড করা হয়েছে। সবার কথাই ভেবে ফিক্সড করা হয়েছে। সবার ছেলে মেয়েদেরও এখন ছুটি চলছে, তার জন্যই এই ট্যুর। তো চলো, আজকের মতো এখন রান্নাবান্না করে নিই, আবার ছেলেরা এসে নাহলে খাওয়া দাওয়া করতে পারবে না, বলবে তুমি ফোন দেখছিলে। তাই জন্যই রান্না করতে তো লেট হয়ে গেছে, এই একটা বড় দোষারোপ। আর যেহেতু আমি তোমাদেরকে এরকম ব্লগ দিই বা ভিডিও করি, এইগুলো তো একদম হাতে নাতে প্রমাণ পেয়ে যাবে। যে আমি যদি বলি যে না রে আমি ফোন দেখিনি, বিশ্বাসই করবে না, বলবে মা মিথ্যা কথা বলছে, এই দেখ কী করেছে। বলো, এখন মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে না। প্রমাণ তো এখন হাতের মুঠোয়, যারা ভিডিও করে তারা একবারও মিথ্যে কথা বলতে পারবে না, এই হয়ে যাচ্ছে ব্যাপার। তো চলো, একটুখানি গায়ের ঘামটা শুকিয়ে নিলাম, ধর করে যেন ঘেমে যাচ্ছিলাম উপর থেকে নেমে এসে। আর হচ্ছে কালকে সন্ধ্যের পর আমাদের ট্রেন। এই যে গরমে সব রান্নাবান্না, এই যে রান্নাবান্না সব কাঠেই হয়ে গেল। আর কিছু বাসন যেগুলো রান্না করতে গিয়ে বাসন হয়েছে সেগুলোকেও ধোয়া হয়ে গেছে। আর হচ্ছে নিম পাতা ভাজা, এটা আর উনুনে করতে গেলাম না, এটা গ্যাসেই করে নিচ্ছি। আর এই যে গরমের সব থেকে খেতে বসার আগে যেটা আগে দরকার হয় সেটা হচ্ছে এরকম বড় একটা লেবু, সেটাও আবার গন্ধরাজ, বুঝতে পারছো। আর এই যে বড় বড় বাটা মাছগুলো দিয়ে একটুখানি বেশি করে গ্রেভি করে নিয়েছি, ওই পোস্ত বাটা আর সর্ষে বাটা দিয়ে। তাতে কি হয়েছে বলো তো, আজকে আর ডাল করতে হয়নি। আর এটা হচ্ছে ওই চিংড়ি মাছ দিয়ে এঁচোড়টা বানিয়ে নিয়েছি। তো ব্যাস, আর এই যে নিম পাতা ভাজাটা হয়েই গেছে, অনেকটাই হয়ে গেছে আজকে, জানো তো। এই 4 জনে খাওয়া হয়, তার জন্য একটু বেশি করে করা। ছেলেগুলো খুব একটা বেশি খেতে চায় না, তবুও খায়। এখনকার বাচ্চারা যেরকম খেতে চায় না, কিন্তু আমার ছেলেরা খেয়ে নেয়। এইটা হচ্ছে সবথেকে ভালো গুণ ওদের, এই তেতো খাওয়ার জন্য। এখানে সব একটা ব্যাগেই সব হয়ে গেছে 4 জনের জিনিস, বুঝতে পারলে। আর যাব পুরী, তার জন্য যদি 3-4টে ব্যাগ হয় তাহলে আমার ওপরে চেল্লামেল্লি আরম্ভ করে দেবে, বুঝতে পারলে তো। তো এই মাত্র খাওয়া দাওয়া করে সব কিছু গুছিয়ে গাছিয়ে আর ওপরে এলাম। ভাগ্যিস কালকে সন্ধ্যের সময় করে ব্যাগটা গুছিয়ে নিয়েছিলাম। তো চলো, এখন একটুখানি রেস্ট নেবো। আর আজকে যেন আরও বেশি গরম মনে হচ্ছে, জানো তো। এই ভেবে খালি বোনেদেরকে ফোন করছি আর ভাবছি যে এই গরমে কি পুরীতে গিয়ে যে কষ্টভোগ করতে হবে তার ঠিক নেই। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে। ততক্ষণ টাটা। একটুখানি এখন খালি রেস্ট নেওয়া, প্রচুর গরম হচ্ছে আজকে। চলো।